হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সুমন স্যার। আজকে আমি তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, মাধ্যমিক গণিতের সাজেশান 2027। আমাদের টার্গেট 1 নম্বরে 16খানা কোশ্চেন এবং 2 নম্বরের 10খানা কোশ্চেন। 1 নম্বর এবং 2 নম্বর মিলে মোট 36 নম্বর হয়। তো সেই 36 নম্বর টার্গেট রেখে আমরা কিন্তু এই সাজেশান ক্লাস শুরু করেছি, যার আজকে পার্ট নম্বর 7। 6খানা পার্ট কিন্তু হয়ে গেছে। তো সেই ক্লাসগুলো যারা দেখোনি, একদম ইম্পর্ট্যান্ট বাছাই করা কোশ্চেনগুলো কিন্তু সেখানে সমাধান করানো হয়েছে। তো যারা দেখোনি তো অবশ্যই বলবো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে কিন্তু দেখে নেবে কী আমরা গণিত সমাধান করেছি। ঠিক আছে, একদম 100% গ্যারেন্টি যে এখান থেকে কিন্তু আমরা যেই কটা পাঠ করাবো সেখান থেকে কিন্তু গণিত অবশ্যই তোমরা কমন পাবে। ঠিক আছে, তাছাড়া আমরা ত্রিকোণমিতির একটা সাজেশান দিয়েছি, 5খানা কোশ্চেন পড়েছি। সেই 5খানা কোশ্চেন থেকে কিন্তু 1খানা কোশ্চেন অবশ্যই তোমরা এক্সামে দেখতে পাবে। তো সেটা যারা দেখোনি সেটারও লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে, সেটা দেখে নেবে। তো এখন দেখো আজকের পার্টের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কোশ্চেন রয়েছে, একটি স্তম্ভের দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হলে তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে। একটা স্তম্ভ ছবিতে দেখতেই পাচ্ছ, তার ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত হবে, এটা আমাদের বের করতে বলেছে। দেখো এখানে অবশ্যই মনে রাখবে, এই যে আমাদের এই ছবিতে দেখো এই যে ট্যান থিটা, এই কোণটা জিজ্ঞেস করেছে, এই কোণটা বের করে, এটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে আমরা যদি এটার সাপেক্ষে, এবার আমাদের দেওয়া আছে কি, স্তম্ভের দৈর্ঘ্যটা দেওয়া আছে, মানে মানে বলা আছে কি স্তম্ভের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য, এই দুটো কথার কথা বলা আছে। আমরা যদি স্তম্ভের দৈর্ঘ্যটাকে এইচ মনে করি, উচ্চতাটা এইচ মনে করি এবং ছায়ার দৈর্ঘ্য যদি এস মনে করি, তাহলে এইচ সমান হবে √3s হবে কি হবে না, √3 গুণ করেছি না, হবে। তাহলে আমাদের এই কোণের সাপেক্ষে যখন আমরা দেখব, এই থিটা যে কোণটা রয়েছে এটার সাপেক্ষে যদি আমরা এটা দেখি, তাহলে এই এইচটা হচ্ছে তার কি লম্ব, আর হচ্ছে নিচেরটা এটা হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি অর্থাৎ আমাদের ট্যান লাগাতে হবে এখানে, ট্যান থিটা সমান হয় লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে এই স্তম্ভের উচ্চতা বাই ছায়ার দৈর্ঘ্য, অর্থাৎ h/s। আর h/s, এইচ বলতে আমরা কি করেছি দেখো √3s, তাহলে √3s বসিয়ে দাও, √3s/s, এস কেটে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, √3। এটা কিন্তু অ্যান্সার নয়, ট্যান আমাদের থিটার বের করতে হবে, উন্নতি কোণ থিটার মান বের করতে হবে। এবার √3 কিসের মান, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে ট্যান 60 ডিগ্রি, তাহলে ট্যান থিটা সমান ট্যান 60 ডিগ্রি, তাহলে থিটা সমান কত হবে, 60 ডিগ্রি হয়ে যাবে। থিটার মানটা কত হয়ে যাবে, 60 ডিগ্রি হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট গণিত, এই ধরনের গণিত কিন্তু তোমাদের এক্সামে আসবে। তারপরে দেখো আর একটা রেখেছি, সূর্যের উন্নতি কোণ, এখানে কোণটা দেওয়া রয়েছে 30 ডিগ্রি। 9 মিটার উচ্চতার একটি গাছের ছায়ার দৈর্ঘ্য কত, ছায়ার দৈর্ঘ্যটা বের করতে বলছে আমাদের। এই যে এইটা ছায়ার দৈর্ঘ্য, এক্সের মানটা, এই যে এক্স ধরা হয়েছে দেখছি, এক্সের মানটা বের করতে বলছে। এখানে গাছের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 9 মিটার আর কোণটা দিয়েছে 30। তাহলে এখানেও ঠিক একই রকমভাবে আমরা ট্যান থিটা কাজে লাগাবো। কেন, লম্বটা দেওয়া আছে, ভূমিটা বের করতে হবে, লম্ব আর ভূমিতে আমরা ট্যান লাগাবো। দেখে নাও ট্যান থিটা মানে ট্যান 30 ডিগ্রি সমান কত হবে, 9 বাই, এটাকে আমরা যদি এক্স মনে করি ছায়ার দৈর্ঘ্যটাকে, তাহলে 9/x। তাহলে ট্যান 30 ডিগ্রি মান কত, 1/√3, তাই কি না, 1/√3 হচ্ছে ট্যান 30 ডিগ্রি মান। তাহলে 1/√3 = 9/6। তাহলে এক্সের মান হয়ে যাবে কত, 9√3, 9√3 হয়ে যাবে এক্সের মান, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্যটা হবে 9√3। তারপরে একটি টাওয়ারের পাদদেশ থেকে 20 মিটার দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে স্তম্ভটির উচ্চতা কত হবে। একটি টাওয়ারের পাদদেশ থেকে, ছবিটা দেখো, 20 মিটার দূরে অবস্থিত একটা বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45, এখানে কোণ দেওয়া রয়েছে, তাহলে 45 ডিগ্রি সাপেক্ষে যদি দেখি, তাহলে আমাদের টাওয়ারটা হচ্ছে কি, তার হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে ভূমি, নিচেরটা যেটা 20 মিটার দেওয়া রয়েছে। মানে ওই একই গণিত, শুধুমাত্র আমরা একবার কোণ বের করেছি, একবার লম্ব বের করেছি, এবার আমরা কী বার করবো, ভূমিটাকে বের করব। তাহলে ট্যান 45 ডিগ্রি সমান হচ্ছে h/20। তাহলে 45 ডিগ্রি মান কত, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 =
এইচ বাই 20, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে 20, 20 মিটার। স্তম্ভটির উচ্চতা হয়ে যাবে 20 মিটার। এবার দেখো, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। তাহলে ঘনকটির আয়তন কত? একটা ঘনকের পার্শ্বতল, ঘনক ঘনক কী হয়, তার প্রত্যেকটা তল হচ্ছে বর্গক্ষেত্রাকার হয়, বর্গক্ষেত্রাকার হয়, প্রত্যেকটা বাহু সমান। তাহলে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, যদি বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরি, তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4a², 4a²। তাহলে এখানে দেওয়া রয়েছে কত, 256, পার্শ্বতলের ক্ষেত্রফল 256, তাহলে 4a² সমান 256, তাহলে a² সমান কত হবে, 256/4 আমার হচ্ছে 64, তাহলে এ সমান হবে √64, তাহলে কত আসবে 8, 8 আসছে 64, 8 হয়ে যাবে। তাহলে ঘনকের এক একটা বাহুর দৈর্ঘ্য কত হবে 8। এবার আমাদের এখানে তো বাহুর দৈর্ঘ্য চাইনি, আয়তন চেয়েছি, তাহলে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে কি a কিউব, অর্থাৎ বাহুর কিউব। তাহলে a কিউব, 8-এর কিউব করলে কত হচ্ছে 512, 512 হয়ে যাবে আমাদের আনসার। তারপরে দেখো, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s, কর্ণের দৈর্ঘ্য d, তাহলে s আর ডির মধ্যে সম্পর্ক। সমগ্র তল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কত 6a², মানে 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহুটাকে আমরা এ ধরে নিয়েছি, তাহলে s সমান 6a², আর কর্ণের দৈর্ঘ্য a√3, তাহলে d ইকুয়াল টু a√3, তাহলে d ইকুয়াল টু a√3, তাহলে এটাকে আমরা যদি হোল স্কোয়ার করবো, d² সমান a√3 হোল স্কোয়ার, তাহলে d² সমান 3a², a² সমান এখান থেকে a² বের করে নিয়েছি, a² সমান d²/3। এবার s সমান 6a², এটা তো রয়েছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s, তাহলে s সমান 6a², তাহলে s সমান 6 ইন্টু a², মান কত না d²/3, তাহলে d²/3। এবার এটাকে কাটাকাটি করো, 3 2 6, তাহলে হচ্ছে s সমান 2d², তাহলে এটাই হয়ে যাবে আমাদের আনসার, s সমান 2d², এটাই হচ্ছে সম্পর্ক s এবং ডির মধ্যে। তারপরে চলে যাও, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27, তাহলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। দেখো, ঘনকের দুটি ঘনক, বাহুর দৈর্ঘ্য একটা a আর একটা b ধরে নিলাম, তাহলে a³ অনুপাত b³ সমান 1:27, তাই কি না? তাহলে এটাকে আমরা করি a/b, তার হোল কিউব সমান 1/27, তাহলে a/b ইকুয়াল টু কত হবে 27 মানে কত 3-এর কিউব হয়ে যায় না, তাহলে a/b ইকুয়াল টু 1/3, তাহলে a/b ইকুয়াল টু 1:3। এটা আমরা এতদূর পর্যন্ত করতে পারলাম। এবার আমাদের চেয়েছে কি ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 ইন্টু a² অনুপাত 6 ইন্টু b², এবার 6 কেটে গেলে a² অনুপাত b², তাহলে a/b তার হোল স্কোয়ার, a/b মানে 1/3 হোল স্কোয়ার, মানে হচ্ছে 1/9, তাহলে কত হবে 1:9, 1:9 হয়ে যাবে ঘনকের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। পরের গণিত, একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘনসেমি, ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গসেমি, তাহলে বাক্সটির ভিতরের উচ্চতা কত? দেখো, আয়তনের সূত্র কি, সমকোণী চৌকোলাকৃতি বাক্সের আয়তনের সূত্র হচ্ছে তার ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ঠিক আছে? তাহলে এখানে তাহলে আয়তন কত বলেছে 440, ভূমিতলের ক্ষেত্রফল 88, আর হচ্ছে উচ্চতা আমাদের বের করতে হবে, সেটা আমরা এইচ ধরে নিলাম। তাহলে 440 ইকুয়াল টু 88 ইন্টু এইচ, তাহলে এইচ ইকুয়াল টু 440/88, তাহলে এইচের মান কত হচ্ছে 5। তাহলে আমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে, একটা সমকোণী চৌকোলের আয়তন সমান হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ঠিক আছে? তারপরে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমিতলের ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ, তাহলে AH/V এর মান কত? লম্ববৃত্তাকার শঙ্কু, ছবি দেখতেই পাচ্ছ এপাশে শঙ্কু, তার ভূমিতলের ক্ষেত্রফল কত হবে, যদি আমরা ব্যাসার্ধ r ধরে নিই, তাহলে a সমান πr², কারণ এখানে a বলেছে, ভূমিতলের ক্ষেত্রফল a, তাহলে a সমান πr²। শঙ্কুর উচ্চতা এখানে বড় h, তাহলে বড় h সমান আমরা ছোট h ধরে নিলাম, আর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি না 1/3 πr²h, এটা সরাসরি 1/3 πr²h, তাহলে 1/3 πr² বলতে হচ্ছে বড় এ, আর এই ছোট এইচ হয়েছে তার ছোট এইচ সমান কি বড় এইচ, তাহলে 1/3 এ বড় এইচ। এবার আমাদের মান বের করতে বলছে AH/V, তাহলে সমান দাও
এইচ উপরে রাখো, নিচে ভি, ভি বলতে কত 1/3 এইচ, তাহলে এইচ কেটে গেলে তাহলে 1/3 তাহলে ইকুয়াল টু কত হবে 3 হয়ে যাবে কিন্তু আনসার। এটা সহজভাবে সমাধান করে দেওয়া হয়েছে, একদম সহজ সরলভাবে সমাধান করেছি। এবার তোমাদের স্যার যেভাবে করেছে সেভাবে তোমরা করতে পারো। মোট আমি যে গণিতগুলো করাচ্ছি সেগুলো শুধু প্রশ্নগুলো দেখো, এবার তোমরা তোমাদের স্যারের মতো সমাধান করতে পারো, নিজেদের মতো করতে পারো, সেটা তোমরা করবে, সেটা আমার যে সমাধান আমার মতো করতে পারো, কিন্তু কোশ্চেনগুলো ভালো করে নোট ডাউন করে নাও, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের কি? এটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ। তো আমি আগে প্রথমে ব্যাসার্ধ আর ধরে নিলাম, উচ্চতা এইচ ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে আয়তন কী হচ্ছে না 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার কী বলেছে ব্যাসার্ধ অর্ধেক মানে r/2 হয়ে যাবে, আর উচ্চতা দ্বিগুণ করছে মানে 2h হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে তখন আয়তন কী হবে 1/3 পাই r/2 হোল স্কয়ার ইন্টু 2h। তাহলে এটা এখান থেকে যদি আমরা করি তাহলে আমাদের কত আসছে 1/2 পাই আর স্কয়ার এইচ, 1/2 পাই আর স্কয়ার এইচ মানে 1/2 ইন্টু ভি, মানে আগের যে আয়তনটা ছিল তার কি হচ্ছে 1/2 গুণ হচ্ছে মানে অর্ধেক, ঠিক আছে, কত হচ্ছে 1/2 গুণ বা অর্ধেক। চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের অর্ধেক, যদি অপশানে থাকে, অনেক অপশান থাকবে অর্ধেক, দ্বিগুণ, 4 গুণ, এইভাবে লেখা থাকে, তো অর্ধেক হবে বা 1/2 অংশ। তো এই হচ্ছে ম্যাথ। তো ম্যাথগুলো প্রশ্নগুলো দেখো তোমরা তোমাদের মতো করে সমাধান করো, আমারটা যে করতে হবে এমন কথা নয়, তোমরা তোমাদের মতো করে করো, কিন্তু প্রশ্নগুলো যেগুলো দিচ্ছে সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, এগুলো থেকে কিন্তু তোমরা এক্সামে কমন পাবে। যতগুলো প্র্যাকটিস মানে আমরা পাঠ করেছি সেগুলো কালেক্ট করো কোশ্চেনগুলো, আর বাকি আরও অনেকে দেবো, তো তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেলো, বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলগুলো, আমাদের যে ক্লাসগুলো এগুলো কিন্তু শেয়ার করো বন্ধুদের মাঝে, ঠিক আছে। সবাই উপকৃত হোক এবং সবার কাছে পৌঁছুক, এটাই আমরা চাই যে আমাদের ক্লাসগুলো সবার সমস্ত স্টুডেন্টের কাছে পৌঁছুক, সবাই উপকৃত হয় যাতে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।